হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। হোম মেড রেসিপিস বাই লিপিকা অ্যান্ড ব্লগস চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। আমি হলাম লিপিকা, আর আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি নিরামিষ একটা রেসিপি নিয়ে। কারণ এখন আমাদের সবথেকে বড় উৎসব দুর্গা উৎসব শুরু হয়ে গেছে। এই সময় সকলের বাড়িতেই কিছু না কিছু নিরামিষ রেসিপি হয়েই থাকে। এই কারণেই আজকে আমি নিয়ে চলে এসেছি পনিরের ডালনার রেসিপি নিয়ে। এখানে দেখুন 200 গ্রাম আমি পনির নিয়ে নিয়েছি, 2টো আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, একটা টমেটো নিয়ে নিয়েছি, আর মশলাটা আমি রেডি করে নিয়েছি। এখানে আমি আদা, জিরে আর শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছি। আর এখানে দেখুন আমি কড়াইটা ওভেনে বসিয়ে দিয়েছি। আমার কড়াইয়ে আমি তেলটা দিয়ে দিলাম। দেখুন তেলটা যথেষ্ট গরম হয়ে গেছে আর কড়াই থেকে ধোঁয়া উঠছে। আমি সেহেতু গ্যাসটা একটু আস্তে করে দিচ্ছি। আমি যে পনিরগুলো কেটে রেখেছিলাম সেই পনিরগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। পনিরটার মধ্যে কিন্তু আমি হালকা একটু হলুদ মাখিয়ে নিয়েছি, তাহলে দেখতে ভালো লাগে। আমি পনির কিন্তু খুব বেশি ভাজবো না, কেননা পনির বেশি ভাজলে কিন্তু ছিবা ছিবা হয়ে যাবে। আমি এপিট ওপিট করেই নামিয়ে নেব। আমি সব পনিরগুলোকে ভেজে নিলাম। এবার কড়াই যে বাদবাকি তেলটা রয়েছে সেই তেলের মধ্যে আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোকে কিন্তু আমি একটু লাল লাল করে ভেজে নেব, তাহলে দেখতে ভালো লাগে। দেখুন আমার আলুগুলো কিন্তু সব লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি আলুগুলোকে নামিয়ে নিচ্ছি। কড়াইয়ে বাদবাকি যে তেলটুকু রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিলাম একটা গোটা তেজপাতা আর সাদা জিরে ফোড়নে দিয়ে দিলাম। এইগুলোকে ভালো করে একটু হালকা লাল লাল করে ভেজে নেব। যেই লাল লাল হয়ে যাবে সেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা। টমেটোটাকে আমি ভালো করে ভেজে নেব। দেখুন টমেটোটা আমার ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা পেস্টটাকে আমি ভালো করে টমেটো, জিরে, তেজপাতার মধ্যে ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে ভেজে নেব, যাতে আদার কাঁচা কাঁচা গন্ধটা যাতে না থাকে। দেখুন ভালো করে মিশিয়ে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটুখানি জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আর একটুখানি কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন মশলাটা আমার সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই আলুগুলোকে আমি মশলার সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। যে কোনো তরকারি একটু বেশি করে ভালো করে মশলাটাকে কষালে একটু খেতে ভালো লাগে। দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে। আলুর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আলু যেইটুখানি বয়েল হওয়া বাকি আছে, এই টকবক করে ফুটে গেলেই আলুটা পুরোপুরি বয়েল হয়ে যাবে। আমি সেই মতোই জল দিয়েছি। দেখুন টকবক করে ফুটে গেছে, ঝোলটা দিয়ে দিলাম পনির দিয়ে আমি ভালো করে আলু পনির সব মিক্সড করে নিলাম। আর এটাকে আমি কিছুক্ষণ ফুটতে দেব। দেখুন একদম কিন্তু ফুটে ঝোলটা অনেকটা কমে এসেছে। দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো চিনি। যেহেতু পনিরের তরকারি, পনিরের মধ্যে একটু সামান্য মিষ্টি না দিলে খেতে ভালো লাগে না। ভালো করে আমি চিনিটাকে তরকারির সাথে মিশিয়ে দিলাম। দেখুন একেবারে রসটা মাঝে দিয়ে দিলাম এর মধ্যে গরম মশলাটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তরকারিটা আমি নামিয়ে নিলাম। দেখুন আমার পনিরের ডালনা রেসিপিটা রেডি হয়ে গেছে। খুবই কম সময়ের মধ্যে কিন্তু আমার পনিরের ডালনাটা রেডি হয়ে গেছে। আপনারা যদি এইভাবে খুব তাড়াতাড়ি পনিরের ডালনা করতে চান তাহলে বাড়িতে আমার এই পদ্ধতি অনুযায়ী রান্না করে দেখুন।
আর খেয়ে দেখবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবেন।